السلام عليكم ورحمة الله وبركاته. ইমানে হাত উঠান যারা ওয়ালাইকুম আসসালাম বলেছেন। মাশাআল্লাহ, অনেক ইমানদার। মনে মনে বললে হবে না, সবাই যাতে হাত উঠাতে পারে এমন একটা ব্যবস্থা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. مركز الحجاج دار السلام مدرسة الموجود ومحب الله القرآن فاونديشن আয়োজিত রংপুর বিভাগের দ্বিতীয় ক্লাস সম্মেলন, দ্বিতীয় আন্তর্জাতিক ক্লাস সম্মেলন 2024। এই আয়োজনে আমন্ত্রিত বিদেশি অতিথিবৃন্দ, রংপুর বিভাগের উলামায়ে কেরাম, তালাবায়ে কেরাম ও দিন দরদি ভাইরা, সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাই। আল্লাহ তাআলা কোরআনের খেদমতের বদৌলতে, কোরআনের আয়োজনের কারণে আল্লাহ তাআলা দ্বিতীয়বার রংপুরে আপনাদের সামনে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা যেন এরকম সবাইকে কোরআনের সাথে রাখেন, কোরআনকে সাথে রাখার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। অনেক মানুষের সমাগম, আন্তর্জাতিক কারি সাহেবগণ আসছেন। একটু পরে আমাদের সামনে কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করবেন। একটু আগে আমাদের বাংলাদেশের জননন্দিত কারি আবু তালহা তেলাওয়াত করে গিয়েছেন। সবাইকে যেন আল্লাহ তাআলা আমরণ কোরআনের সাথী বানায় রাখেন। যারা শুনতে আসছি আল্লাহ তাআলা তাদের কাতারে আমাদেরকেও যেন কবুল করেন। যারা চান দোয়াটা কবুল হক, নিজের জন্য একটু জোরে আমিন বলবেন ইনশাআল্লাহ। আমি শুরু করছি হামদে বারি তাআলা, যে কারণে এখানে আসা নাশিদ শোনানোর জন্য আমাকে আদেশ করা হয়েছে। সিলেট থেকে অনেক দূর, 500 কিলোমিটার দূর, এখান থেকে এখানে নিয়ে আসা হয়েছে নাশিদ শোনানোর জন্য। আমার আবদার থাকবে আপনাদের কাছে, গত বছরের রাত সম্মেলনে কে ছিলেন একটু দেখতে চাই। তাহলে মাশাআল্লাহ আজকে আমদ গাই, নাচ গাই, যাই গাই, সবাইকে নিয়ে গাওয়ার একটা সুযোগ আছে। আমরা গত বছর গিয়ে অভ্যস্ত আছি। তো যারা এবছর আসছেন নতুন, যারা দাঁড়িয়ে আছেন, তাদেরকে আমরা একটু বসার সুযোগ করে দিই। যারা বসে আছে একটু ফাঁকা জায়গাটা ফিল আপ করে বসে, একটু আগে বসে একটু হরকত করি। আমাদের অনেক দিনই ভাই স্টেজের ভিতর পিন্ডালের নিচে বসার সুযোগ হবে, একটু সুযোগ করে দিই। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম বদলা দান করুন। প্রত্যেকটা হরকতের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব দান করুন। একটু আগে আসে, বিসমিল্লাহ। অল্প অল্প যদি 6 ইঞ্চি করে যদি আমরা আগে যাই, এখানে যারা বসা আছি, তাহলে অনেক লোকের বসার ব্যবস্থা হয়ে যাবে। যারা দাঁড়িয়ে আছেন এর মধ্যে অনেক উলামায়ে কেরাম আছেন, মুরব্বী বাবারা আছেন, তাদেরকে আমরা একটু সুযোগ করে দিই। আল্লাহ তাআলা উত্তম বদলা আমাকে দান করুন। একটু এগিয়ে বসে ভাই, মেহেরবানি করে মেহমানের আবদার পূরণ করুন। এগিয়ে বসি, অনেক ভাইরা, অসংখ্য ভাইরা দাঁড়িয়ে আছেন। দয়া করে তাদেরকে একটুখানি জায়গা দিয়ে বসবার জন্য। বসার সুযোগ প্রদানের যে আপনারা জানিয়েছে, এটা দুইটা কারণ। একটা কারণ হচ্ছে অনেক দাঁড়িয়ে থাকা মেহমান আগত মুসল্লিয়ানে কেরাম বসার সুযোগ হবে। আর দ্বিতীয় হচ্ছে বেশি মানুষ বসলে আমরা বসে বসে গাইব, সবাই আল্লাহ আল্লাহ রাসূলের শানে গাইব। এই সুযোগ যাতে বেশি মানুষের গাওয়ার সুযোগ হয়, এই দুইটা কারণেই আমি বলছি একটু আগে আসতে। অনেক জায়গায় এখনো দেখছেন ফাঁকা আছে, চাইলে আমরা একটু জায়গা ফিল আপ করতে পারি। শুরু করছি হামদে বারি তাআলা। আজকে আমি রিপ্লেতে দেখেছি এবং বিশ্রামের কামরাতে দেখেছি
পাকিস্তানের তিনজন কারি সাহেব তশরিফ এনেছেন, দুইজন কারি সালমান হাবিব পাকিস্তান, কারি জিসান হানিফ পাকিস্তান। তারা আহলে জুবান, আমি গাচ্ছি এখন উর্দু ভাষায় নাচ পরিবেশন করি, এজন্য আমাকে পছন্দ করেন, সবাই মহব্বত করেন। তো আজকে ইনশাআল্লাহ চেষ্টা করবো বাংলাতেও পরিবেশন করার, যাই পরিবেশন করি উর্দুতে বাংলাতে সবাইকে নিয়ে পরিবেশন করব, সবাই প্রস্তুতি নিয়ে নিন ইনশাআল্লাহ। আল্লামা ইকবাল মরহুম ভারত উপমহাদেশ বলতে শুধু ইন্ডিয়া না, ভারত উপমহাদেশ, পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা সব মিলে, নেপাল, ভুটান সব মিলে ভারত উপমহাদেশের সবচেয়ে বড় কবি যাকে বলা হয় আল্লামা ইকবাল মরহুম, উনার লিখিত একটি কালাম কবি কাসির লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালামের সাথে আমি সংযুক্ত করব কারি ইহসান মুহসিন হাফিজাহুল্লাহ কিছু পংক্তি। আমরা সবাই মিলে এখানে যারা দাঁড়িয়ে আছি, বসে আছি, যারা বিবাহিত, অবিবাহিত, যারা যুবক, যারা বৃদ্ধ, যারা শিশু, যারা মাদ্রাসায় পড়েছি, যারা কলেজে পড়েছি, যারা বেকার, যারা চাকরিজীবী, যারা শিক্ষক, যারা কর্মজীবী, সবাই মিলে আল্লাহ তাআলার শানে গাইব আমরা কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরে সবাই নিজেকে শামিল রাখবো ইনশাআল্লাহ। পারা যাবে? কারা কারা নিজেকে শামিল রাখবো হাত উঠাই আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার আওয়াজ যেমন ছিল, আল্লাহু আকবারের আওয়াজ যেমন ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের আওয়াজও তেমন থাকবে। বলি ইনশাআল্লাহ।